আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরটিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, ঢাকা বিভিন্ন জায়গায় যেসব জায়গায় পলিথিন উৎপাদন হয়, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ অভিযান চলছে তাদের। দর্শক, অনেকগুলো অফিস সিলগালা করে দিয়েছে, পলিথিন কোনো উৎপাদন করা যাবে না, কারণ পলিথিন উৎপাদনের ফলে যেসব ড্রেন রয়েছে পানি যাতায়াত করে, ময়লা পানি সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, ভয়ঙ্কর একটি রূপ ধারণ করছে। দর্শক, তাই সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব, বিজিবিকে যে বাংলাদেশের যেসব জেলায় পলিথিন উৎপাদন হয় বা কারখানা রয়েছে সেই কারখানাগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন সরকার। দর্শক, এই মুহূর্তে ঢাকায় বিভিন্ন জায়গায় চকবাজার যে সেনাবাহিনীর অভিযান চলছে সেখানে তেড়ে গিয়েছে সেনাবাহিনীর উপরে, জনগণ ক্ষেপে গিয়েছে। কারণ মালিক পক্ষ বলছে কোটি কোটি টাকা তারা লোন নিয়েছে ব্যাংক থেকে, সেই লোনের টাকা দিয়ে তারা মেশিন কিনেছে, দ্রব্য কিনেছে পলি উৎপাদন করার জন্য। আর সেই শ্রমিক বলছে তারা যদি পলিথিন কারখানায় কাজ না করে তাহলে তাদের পেট চলবে না। দর্শক, তাই তারা কারখানা বন্ধ করতে দিচ্ছে না। এক পর্যায়ে সেনাবাহিনীর ওপর সবাই তেড়ে যায় এবং গণমিছিল করে, বিক্ষোভ মিছিল করে, সেনাবাহিনী যাতে সিলগালা করতে না পারে। দর্শক, সেনাবাহিনী বলছে সরকার থেকে হুকুম দিয়েছে এবং নির্দেশ দিয়েছে, বাংলাদেশে যত পলিথিন কারখানা রয়েছে সব বন্ধের নির্দেশ দিয়েছে। আমরা সব কারখানা বন্ধ করব, তারপরেই ঘটনাস্থল থেকে চলে যাব। এখন কথা হলো, মালিক কোটি কোটি টাকা লোন করেছে তারা পলি উৎপাদন করার জন্য বা কারখানা দিয়েছে, এখন সেই লোনের টাকা কোথায় থেকে শোধ করবে? এটা হলো মালিক পক্ষের প্রশ্ন। এখন পরিবেশ ভয়ঙ্করভাবে দূষিত হচ্ছে, হুমকির মুখে। এই পলিথিন এত পরিমাণে উৎপাদন বেড়ে গেছে, আপনার যেসব ক্যানেল রয়েছে, শহরে ড্রেন রয়েছে, একদিন, 2 দিন, 3 দিন, 7 দিনে প্রচুর পরিমাণে জ্যাম লেগে যায় এবং পানি চলাচল করতে পারে না, ময়লা দিয়ে ভরে যায় ড্রেনগুলো, রাস্তা উপর দিয়ে পানি যাতায়াত করে, ময়লা পানি, এতে আরো মানুষ রোগগ্রস্ত হয়। তা দর্শক, এখন যেহেতু সরকার নির্দেশ দিয়েছে, সেনাবাহিনী, পুলিশ তাদের কোনো উপায় নেই, তারা তো সিলগালা করবেই। অলরেডি অনেকগুলো কারখানা সিলগালা করেছে। এখন ঢাকার চকবাজারে বিভিন্ন জায়গায়, পুরান ঢাকায় তারা এই কারখানাগুলো বন্ধ করে দিচ্ছে, পলিথিন উৎপাদন কারখানা। এখন মালিক বলছে অনেক টাকা তাদের ঋণ হয়েছে, লোন নেওয়া হয়েছে, এখন এটা কিভাবে শোধ করবে? এখন তাদেরকে অন্য কোনো কারখানা দিতে হবে, পলিথিন বাদে যেসব কারখানা রয়েছে বা পরিবেশ দূষিত করবে না, মানুষের ক্ষতি করবে না, এমন কারখানা কিন্তু তাদেরকে নির্মাণ করতে হবে, তাহলে এই সমস্যাটার সমাধান হবে। এখন যেহেতু এই কারখানাগুলো সরকার থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে, হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে, তা কিন্তু না আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, বার্তা দেওয়া হয়েছিল অনেক আগে থেকে, আওয়ামী লীগ সরকারের যুগ থেকে কিন্তু আপনার এই দূষিত হচ্ছে পরিবেশ পলিথিনের কারণে। আমরা দেখেছি অনেকবার আন্দোলন হতে পলিথিন বন্ধ করার চেষ্টা করেছে, বাজারজাত যাতে না করে। এখন পলিথিনের বদলে যে শপিং ব্যাগগুলো রয়েছে বা যেসব প্রোডাক্ট ব্যবহার করলে পরিবেশের কোনো ক্ষতি হবে না, এসব প্রোডাক্ট ব্যবহার করলে দেশের মানুষও বাঁচবে, জনগণও বাঁচবে, দেশের উন্নয়ন হবে, দেশের কোনো ক্ষতি হবে না। এখন মালিক পক্ষকে, এখন যেহেতু পলিথিন নিষিদ্ধ করে দিয়েছে সরকার, এই কারখানাগুলো নিষিদ্ধ করে দিয়েছে, তাই অন্য কিছু চিন্তা ভাবনা করতে হবে, তাহলে পরিবেশকে রক্ষা করা যাবে। তা দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর ওপর চরম ক্ষেপে গিয়েছে। তারা বলছে, শ্রমিকরা বলছেন যে সেনাবাহিনীর বাসায় তো পলিথিন আছে, তারা তো পলিথিন ব্যবহার করে, তারা যে বাজার করে সেই বাজার তো তারা সে পলিথিন করে নিয়ে যায়। এখন মানুষ হাতে করে ব্যাগ গণাগাতা 100 জনের মধ্যে 10 জন নিয়ে যায় বাজারে, আর ম্যাক্সিমাম 90% লোকই, প্রায় 90% লোক এই বাজার করে পলিথিন। আর এই পলিথিনে বাজার করার কারণে যেখানে সেখানে পলিথিনগুলো ফেলে দেয়, আর ড্রেন বা ক্যানেলগুলো যানজটের সৃষ্টি হয়, ময়লা রাস্তার উপরে চলে যায়, এতে করে পরিবেশ দূষিত হয় আর আরো পরিবেশের নানান ধরনের সমস্যা দেখা দেয়। দর্শক, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যেহেতু সরকার একটি ঘোষণা দিয়েছেন, পরিবেশ মন্ত্রীও তিনিও সিদ্ধান্ত নিয়েছেন, পলিথিন যত কারখানা রয়েছে সব বন্ধ করার নির্দেশ দিয়েছেন। আর সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য, তাদেরকে
কিছু টাকা লোন দিয়ে তারা যাতে যে সব শ্রমিক আছে অন্য কোনো কারখানা তারা দিতে পারে, সেই কারখানায় সেই শ্রমিকগুলো যাতে নিয়োগ করতে পারে, এতে করে সমস্যা তাহলে কম সৃষ্টি হবে। দর্শক ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।